এসআইআর এর হিয়ারিং পুরো পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এবং অনেকে হিয়ারিং এ অংশগ্রহণ করেছেন এবং হিয়ারিং সম্পর্কে অনেকে অনেক রকম কথা প্রচার করছেন, অনেক রকম কথা শুনেছেন। তো প্রত্যেকের উদ্দেশ্যে আজকের আমি এই ভিডিওটি করছি যে হিয়ারিং সম্পর্কে, যে দেখুন লোকের কথা শোনার থেকে নিজে এসআইআর এর যে গাইডলাইন রয়েছে সেটা একবার ভালো করে পড়ুন। সেখানে সবকিছু কিন্তু স্পষ্ট করে নির্বাচন কমিশন উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, নির্বাচন কমিশন এসআইআর এ কাদের নাম বাদ যাবে তার একটা 4টা লিস্ট দিয়েছিল। তার মধ্যে ডেড ভোটারের নাম ড্রাফট রোলের আগে বাদ হয়ে গেছে। আচ্ছা, তারপর ডুপ্লিকেট ভোটার যাদের ডবল ভোটার কার্ড ছিল সেটাও বাদ হয়ে গেছে। এখন যেটা রয়েছে, এখন যে নামগুলো বাদ যাবে সেটাও নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে যে এখন বাদ যাবে রং ইনক্লুশন অফ এনি ফরেনার, অর্থাৎ কোনো অবৈধ বিদেশি নাগরিক যারা ভুলভাল ডকুমেন্টস দেখিয়ে কোনো রকম ভাবে ভোটার লিস্টের নাম তুলেছিল তাদের নাম এবার বাদ যাবে। আর তার সঙ্গে আরেকটা কথা নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। নো এলিজেবল সিটিজেন ইজ লেফট আউট অ্যান্ড নো ইনএলিজেবল পারসন ইজ ইনক্লুডেড। এবার এখানে এলিজেবল আর নন ইনএলিজেবলের যে ব্যাপারটা সেইটার জন্য হচ্ছে হিয়ারিং, যে কে যোগ্য আর কে অযোগ্য ভারতীয় নাগরিক, কে যোগ্য ভারতীয় নাগরিক, এই গাইডলাইনটা দিয়েছে। এবং এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে? এই দায়িত্বটা দেওয়া হয়েছে হিয়ারিং যারা করবেন, যিনারা করবেন তাদের উপরে। হিয়ারিং কারা করবেন? হিয়ারিং করবেন এইআরও এবং ইআরও, যারা সাধারণত ব্লকের কোনো গেজেটেড অফিসার হন, বিডিও, জয়েন্ট বিডিও, বিসিএস অফিসার, মানে গেজেটেড অফিসার যারা হন তারাই হন সাধারণত এইআরও এবং ইআরও। উনারা ইলেকশন কমিশনের এই যে লাইনটা রয়েছে যে কোনো অযোগ্য ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না এবং কোনো যোগ্য ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, সেইটা নিশ্চিত করবেন এইআরও এবং ইআরও স্যারেরা। এবার অনেকে প্রচার করছে একটু নাম ভুলের কারণে বাদ যাবে, এই ডকুমেন্টস নাই বলে বাদ যাবে, ওই ডকুমেন্টস বলে নাই বলে বাদ যাবে। এগুলো ভুল কথা, এগুলো মানুষকে ভয় দেখানোর কথা। নাম পরিবর্তনের কারণে বা নামের বানান ভুলের কারণে যদি কারোর নাম বাদ যায় তাহলে এই পশ্চিমবঙ্গে 2002 থেকে 2025 আসতে আসতে মাত্র 1% হয়তো আপনি লোক পাবেন যাদের সম্পূর্ণ নাম 2002 এবং 2025 সালের নাম এবং নামের বানান এক আছে। খুব অল্প সংখ্যক, 1% হয়তো পাবেন না, সন্দেহ আছে। এই 23 বছরে অলমোস্ট 99% মানুষের নামের বানান চেঞ্জ হয়েছে, না তো নাম চেঞ্জ হয়েছে। তাহলে সবাই বাদ না, বাদ না, তার জন্যই হচ্ছে বিএলও কে দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং হেয়ারিং। এবার হেয়ারিং এ যাওয়ার আগে একজন ভোটার হিসেবে আপনাকে আপনার ব্যাপারে জেনে নিতে হবে যে আপনাকে হেয়ারিং এ কিসের জন্য ডাকা হয়েছে। এই জিনিসটা আপনাকে জানতে হবে একজন ভোটার হিসেবে আপনার বিএলওর কাছ থেকে, যে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে। হ্যাঁ, অনেকে ভুল প্রচার করছে যে অনেককে যেমন হিয়ারিং এ ডাকা হয়েছে যারা 2002 সালে কোনো বংশধর দেখায়নি বা নাই, বাবা মা দাদা দাদি নানা নানি এই 6টা সম্পর্ক যাদের নাই তাদেরকে ডাকা হয়েছে। অনেকে আপনার মিসম্যাচের কারণে ডাকা হয়েছে হিয়ারিং এ, বিভিন্ন কারণে ডাকা হয়েছে। ঠিক আছে, অনেকে যান বাঁচাবার জন্য কি করেছে যে নানির মতো নাম একজনের নাম ফর্মে দিয়ে দিয়েছে, সেগুলোকে ডাকা হয়েছে। বাবার নামের মতো নাম একজনকে দিয়ে দিয়েছে, সেগুলোকে ডাকা হয়েছে। এই কেসগুলোকে ডাকা হয়েছে। ডাকা কেন হয়েছে? যদি নাম বাদ দেওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে এগুলোকে হিয়ারিং এ ডাকা হতো না। এগুলোকে ডাকা হচ্ছে কারণ আপনার কাগজ দেখবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে হিয়ারিং এ। ঠিক আছে, আর এমন একবারে বাদ দেবে না কাউকে,
একবার বিডিও অফিসে হিয়ারিং ফেল করলে তারপরে যখন ফাইনাল লিস্ট হবে তারপরে তো আপনাকে আবার ফার্স্ট অ্যাপিলে জায়গা দিচ্ছে, সেকেন্ড অ্যাপিলে জায়গা দিচ্ছে। আপনি যখন ডিএম অফিস পর্যন্ত যেতে পারবেন, সেন্ট্রাল স্টেট অফিস পর্যন্ত যাওয়ার রাস্তা আছে। এবার কোনো ভোটারের ডকুমেন্টস নাই বলে যে নাম বাদ যাবে, এটা হয় না, এটা হবে না, এটা ভুল কথা। নির্বাচন কমিশনও জানে যে আমাদের পশ্চিমবঙ্গে শুধু নির্বাচন কমিশন না, সবাই জানে যে আমাদের পশ্চিমবঙ্গে 35 ইয়ার্স মানে 35 বছর বয়সের উপরে যে সমস্ত মহিলাগুলো রয়েছে তাদের মধ্যে 80% মহিলা মাধ্যমিক পাস নয়, এটা সবাই জানে। তাহলে ওরা কি করবে? তাহলে ওরা কি ডকুমেন্টস দেখাবে? মাধ্যমিক পাস নয় তো। আপনি সার্ভে করুন, দেখুন প্রত্যেকটা গ্রামে, আপনার বাড়িতে দেখুন তো যে 35 বছরের উপরে আপনার বাড়ির কয়টা মহিলা মাধ্যমিক পাস আছে। তাহলে কি হবে? ওদের বাদ চলে যাবেন না? ঠিক আছে। এবার ইলেকশন কমিশন হিয়ারিং এর যে অপশনটা দিয়েছে, ডাকা হচ্ছে। আর একটা জিনিস এবার বলি, এখানে যে ডকুমেন্টস গুলোর কথা বলছে না, সেগুলোকে বলা হয়েছে ইন্ডিকেটিভ ডকুমেন্টস। এই শব্দটাও বুঝতে হবে, এগুলো ফাইনাল ডকুমেন্টস নয়, এগুলো হচ্ছে ইন্ডিকেটিভ ডকুমেন্টস। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে এই ধরনের ডকুমেন্টস এইগুলোই, কথাটা এরকম নয়। যেমন আপনাদের বলি, জন্ম সার্টিফিকেট, জন্মের প্রমাণ। অনেক ব্যক্তির কাছে আপনি জন্ম সার্টিফিকেট পাবেন না, কিন্তু পাবেন কি, যে তার ডেলিভারির সময় তার মা কোনো হসপিটালে ভর্তি ছিল। অনেক মানুষ কি করতো, হসপিটালে থেকে ভর্তির রিসিপ্টটা আছে কিন্তু তার অফিস থেকে জমা দিয়ে যে বার্থ সার্টিফিকেট তুলতে হয় সেটা জানতো না, তো সেটা জন্মের প্রমাণ হিসেবে ধরা হবে না? আরে ভাই, এখানে নিশ্চিতকরণের ব্যাপার আছে। পোলিও কার্ড ধরা হবে না? হ্যাঁ, কেউ 9 উঠে 9 রেজিস্ট্রেশন করার মাধ্যমিক দেয়নি, অনেক ব্যক্তি 9 রেজিস্ট্রেশন ধরা হবে না? অনেক মানুষ 8 পাস করে পড়াশোনা ছেড়ে দিয়েছে, মাধ্যমিক পাস নাই, তাহলে কি বাদ? তাহলে এতদিন যে 8 পাসে যে সার্টিফিকেট ওই স্কুল থেকে পাচ্ছে সেগুলো কি বেকার? না, সব কিছু চেকিং হবে। ঠিক আছে। এবার জটিল ভাবে চেকিং হবে কাদের? জটিল ভাবে চেকিং হবে যাদের 2002 সালের কোনো লিঙ্কেজ দেখাতে পারেনি, তাদের গুলো হবে একটু জটিল। তাদের ডকুমেন্টেশন চাইবে, বেশি বেশি করে চাইবে। ঠিক আছে। আর যাদের একটু এদিক ওদিক ভুলের কারণে ডাকা হয়েছে, ঠিক আছে, বা নাম পরিবর্তনের কারণে ডাকা হয়েছে, বিভিন্ন ছোটখাটো কারণে, তাদের ডকুমেন্টেশনটা কম লাগবে, হবে। এবার ভুলভাল কথা বললে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না, পারলে মানুষকে সাহায্য করুন, উপকার করুন, মানুষকে সঠিক ইনফরমেশন দিন। আর নির্বাচন কমিশন যেটা বলছে যে একজনও যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, আর একজনও অযোগ্য ভোটারের নাম থাকবে না, এবং সেটা বাস্তবায়ন করবেন আমাদের AERO স্যারেরা এবং ERO স্যারেরা। আর আমাদের AERO স্যারেরা এবং ERO স্যারেরা যারা রয়েছেন হিয়ারিং করছেন, তারা ভালোভাবে জানে যে বাস্তবতাটা কি। ইলেকশন কমিশনের গাইডলাইনে উল্লেখিত এই শব্দ দুটোর মানে এই সব বাক্যগুলোর বাস্তবে কিভাবে কার্যকরী হবে সেটা ওনারা ভালো জানেন। ডিএম অফিস, ডিইও যারা, ওনারাও ভালো জানেন যে এগুলোর বাস্তবায়ন কি হবে, যে আইনে উল্লেখিত এই লাইন দুটো বাস্তবে কিভাবে কার্যকরী হবে সেটা ওনারা খুব ভালো করে জানেন।